তো হ্যালো গাইস, আরেকটা ইম্পর্টেন্ট ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপের ব্যাপারে। তো সুপার কাপে গ্রুপ সি ম্যাচ ফিক্সারে ছিল খুবই ইম্পর্টেন্ট দুটি ম্যাচ। তো এই দুটি ম্যাচের রেজাল্ট কি হলো তোমাদেরকে বলবো এই ভিডিওতে। তো আজকে গ্রুপ সি ম্যাচ ফিক্সারে দুটো ম্যাচ ছিল। প্রথম ম্যাচ ছিল মোহামেডানের সঙ্গে পাঞ্জাব এফসি। এখানে পাঞ্জাব এফসি খুবই ইজিলি মোহামেডান এফসিকে হারিয়ে যায় 3-0-তে। তো এই গেল প্রথম ম্যাচ। তো এই প্রথম ম্যাচ পাঞ্জাব এফসি জিতলো। তো এই প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি জিতার দারুণ। তো দু ম্যাচে তারা 6 পয়েন্ট হয়ে গেছে। এখন দ্বিতীয় ম্যাচের কথা বলি, যে দ্বিতীয় ম্যাচে ছিল আমাদের গোকুলম কেরালার সঙ্গে বেঙ্গালুরু এফসি। তো এখানে বেঙ্গালুরু পুরো ডমিনেন্স দেখিয়েছে এবং তারা 4-0 করে এই ম্যাচটা সহজেই জিতে যায়। তো তাদেরও দু ম্যাচে 6 পয়েন্ট হয়ে গেছে। তো গোল ডিফারেন্সও পুরো সেম সেম তোমরা দেখতে পাচ্ছ পয়েন্ট টেবিল। তো এখন যে নেক্সট ম্যাচ আছে যেটা হচ্ছে পাঞ্জাব এফসির সঙ্গে বেঙ্গালুরু এফসি। তো এটা খুব ডিসাইডেড ম্যাচ। তো নেক্সট ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট দুটো টিমের জন্য। তো দেখা যাক নেক্সট ম্যাচটা, মানে নেক্সট এই ম্যাচটা যে কারা জিততে পারবে এবং এই গ্রুপ থেকে কারা নেক্সট রাউন্ড তথা নক আউট রাউন্ডে পৌঁছাতে পারবে এখন সেটা এখন দেখা। তো এটা গেল দুটো ম্যাচের রেজাল্ট। তো এখন আজকে যে দুটো ম্যাচ আছে সেটার ব্যাপারে কথা বলেনি। তো আজকে যে দুটো ম্যাচ আছে গ্রুপ ডি ম্যাচ ফিক্সারে, তো তোমাদের জানিয়ে দিচ্ছি যে প্রথম ম্যাচ আছে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দিল্লি এফসি। তো এই ম্যাচটা কেরালার জন্য খুবই ইম্পর্টেন্ট। দিল্লি তো প্রথম ম্যাচটা 3-0-তে হেরে যায় এবং দেখা এখন দিল্লি কেমন পারফরমেন্স করতে পারছে। এবং এটা গেল প্রথম ম্যাচ। এবং দ্বিতীয় ম্যাচ হচ্ছে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে মুম্বাই সিটি এবং মুম্বাই সিটি এফসি এই গ্রুপে ফেভারিট। তো এই ম্যাচটি কি কি করছে তারা এখন সেটাই এখন দেখা। তো খুবই ইম্পর্টেন্ট দুটি ম্যাচ এবং ডিসাইডার ম্যাচ বলতে পারো। তো দেখা যাক কি হচ্ছে। তো ঠিক আছে গাইস, তোমাদের কি মনে হচ্ছে যে এই দুটি ম্যাচের রেজাল্ট কি হতে পারে এবং কারা জিততে পারে এই দুটি ম্যাচ? তোমাদের অপিনিয়ন কমেন্টে জানাবে। তো ঠিক আছে গাইস, আজকের এই ভিডিওতে এইটুকু। তো ভিডিও যদি ভালো থাকে লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।